হ্যালো সবাইকে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রোফাইল ব্যাকলিংকস তৈরি করে আপনি ক্লায়েন্টের থেকে আয় রোজগার করতে পারবেন। হ্যাঁ, অনেকেই ভাবেন প্রোফাইল ব্যাকলিংক করে তেমন আয় রোজগার করা যায় না। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অসংখ্য ক্লায়েন্ট আছেন যারা প্রোফাইল ব্যাকলিংকের কাজ করিয়ে নেন। আর এই কাজটি যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনিও আয় শুরু করতে পারবেন। Google যখন কোনো ওয়েবসাইটকে র‍্যাংক করে তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সাইটের উপর কতগুলো ব্যাকলিংক আছে। ব্যাকলিংক মানে হলো অন্য কোনো সাইট থেকে আপনার সাইটে লিঙ্ক আসা। প্রোফাইল ব্যাকলিংকের ক্ষেত্রে আপনি কোনো ফোরাম, কমিউনিটি বা ডিরেক্টরিতে নিজের প্রোফাইল তৈরি করেন। সেই প্রোফাইলের বায়ো বা ওয়েবসাইট সেকশনে আপনার লিঙ্ক বসান। গুগল যখন ওই প্রোফাইলগুলো ক্রল করে তখন দেখে আপনার ওয়েবসাইটে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মেনশন হয়েছে। ফলাফল আপনার ওয়েবসাইটের অথরিটি বেড়ে যায় আর সময়ের সাথে, সাথে র‍্যাংকিংও উন্নত হয়। আসলে প্রোফাইল ব্যাকলিংক কি জিনিস? প্রোফাইল ব্যাকলিংক হলো যখন আপনি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট বা প্রোফাইল খুলে সেখানে নিজের সাইটের লিঙ্ক যুক্ত করেন। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা যদি Reddit বা Quora বা কোনো ফোরাম ওয়েবসাইটে আমাদের নিজেদের ওয়েবসাইটের নামে প্রোফাইল তৈরি করি এবং ওয়েবসাইট বা বায়ো সেকশনে আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্ক সেখানে দেই, তখন সেটা প্রোফাইল ব্যাকলিংক হিসাবে গণ্য হয়। প্রোফাইল ব্যাকলিংকের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো তৈরি করা সহজ এবং কম সময়ে করা যায় এবং ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্টের মাধ্যমে আয় রোজগার করা যায়। এগুলো ছিল বেসিক বিষয়। এখন আমরা দেখব কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করতে হয়। প্রোফাইল ব্যাকলিংক করার জন্য আপনাকে প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটার নাম RoboForm। আমি RoboForm লিখে সার্চ দিলাম। এখানে এই যে RoboForm এর ওয়েবসাইটটা। এখান থেকে আপনি আম ডাউনলোডে যাবেন। তারপরে একটা Chrome এক্সটেনশন ইনস্টল করা লাগবে। এটা আমি ইনস্টল করে নিচ্ছি। পাশাপাশি এখানে শো মোর উইন্ডো অপশনে ক্লিক করবেন। করার পর RoboForm উইন্ডোজের যে ভার্সনটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। এটা ডাউনলোড হচ্ছে। আমরা যে এক্সটেনশনটা ইনস্টল করলাম, এই এক্সটেনশনটাতে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করি। এই সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে সাইন আপ অপশন থেকে আমি সাইন আপে ক্লিক করলাম। করার পর এখানে ইমেইল দিতে হবে। আমি আমার ইমেইলটা এখান থেকে দিয়ে দিব। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা আবার দিতে হবে। অ্যান্ড ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে বলতেছে। রোবট ভেরিফিকেশন অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এগুলো আমরা স্কিপ করে দেই। আমাদের এখানে আপাতত কাজ শেষ। সফটওয়্যারটা ইনস্টল করলে তারপরে আমরা বাকি কাজ এখান থেকে করতে পারবো। এখান থেকে আমরা আ অপশনস এ যাই। তারপরে শো RoboForm কমান্ডস ইন ব্রাউজার কনটেক্সট মেনু। এটা ওকে করাই আছে। আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাকে ইনস্টল করি।
আমি এখন সফটওয়্যারটা ওপেন করছি। RoboFlow এডিটর। এখান থেকে আমরা মাই আইডেন্টিটি আছে। এটা এডিট করব। এডিট করার পরে এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে বসাতে হবে ওই সকল ইনফরমেশনগুলা, যেই সকল ইনফরমেশনগুলা আমরা যেই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করব সেই ওয়েবসাইটে আছে। অর্থাৎ ওই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো এখানে বসাতে হবে। সাপোজ ধরেন আমি যেহেতু আমার ইমেইল দিয়ে করেছি এবং দেখানোর জন্য করব। ধরেন আমি আমার ওয়েবসাইট ওভি ডিজিটাল প্রো এই সাইটের জন্য করব। তো যেহেতু এই ওয়েবসাইটের জন্য করব, সো আমার এই ওয়েবসাইটের ইনফরমেশন লাগবে। এখন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, তখন আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে। সো আপনাকে এটা নিয়ে অতটা ভাবতে হবে না। আর যেই ক্লায়েন্টগুলো ব্যাকলিংকের ব্যাপারে জানে না, তারা আপনাকে ওয়েবসাইট দিবে, সেখান থেকে আপনার কালেক্ট করে নিতে হবে। তো ওয়েবসাইট থেকে আপনার অল্প কয়েকটা জিনিস কালেক্ট করে নিলেই আসলে হয়ে যায়। আমার এই ওয়েবসাইটের ইনফরমেশন কালেক্ট করা আছে। আমি ওইটাই এখানে নিয়ে আসতেছি। এখান থেকেও আমরা ফিল আপ করতে পারবো। সো আমরা এখানে ফিল আপ করা শুরু করি। এখানে আমার নাম, টাইটেলটাতে মিস্টার বা মিসেস ছেলে-মেয়ে অনুযায়ী দিবেন। এখানে জব টাইটেল আপনি অনার দিতে পারেন বা এসইও স্পেশালিস্ট দিতে পারেন ইচ্ছামতো। এখানে ফোন নাম্বারে আপনার নাম্বারটা দিতে হবে। এটা পরে দেই। এখানে অন্য জায়গাতে দেওয়ার অপশন আছে। স্কাইপ আইডি দিতে হবে না। 6 মেল। এখানে একটা বার্থডে দিয়ে দিতে হবে। আমি র‍্যান্ডম একটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি এইজ দিতে পারেন। বার্থ প্লেস দিলেন একটা। এখানে আর কিছু দিতে হয় না বা লাগে না। সো এখানে ক্লিক করলে সেভ হয়। তারপর অ্যাড্রেস, অ্যাড্রেস লাইনে আপনি এখানে অ্যাড্রেস বসাবেন। সেকেন্ড। এখানে যেহেতু কান্ট্রি ইউনাইটেড স্টেটস ধরেছে, আমি এখন এটা চেঞ্জ করতেছি না। কাউন্টিতে আমরা আ ঢাকাটা দিয়ে দিচ্ছি। স্টেট আমি যেকোনো একটা দিয়ে দিব। জিপ আমি এখানে ১২১৬ টা ইউজ করতেছি। এখানে আপাতত এতটুকুই। এরপরে ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো দরকার নেই। বিজনেস দরকার হয়। সো এখানে বিজনেস নেম হিসাবে আমি আমার ওয়েবসাইটের আ নামটা ইউজ করব। কোম্পানি নেম। এখানে টোল ফ্রি ফোন, এখানে ফোন নাম্বারের কথা বলছে। সো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ওয়েবসাইটের কথা বলতেছে যে ওয়েবসাইট দিতে হবে। সো এখানে আমরা ওয়েবসাইটটা দেব। বিজনেস টাইপ এখানে দিতে পারেন ১৬ অ্যান্ড ডিপেন্ডেন্ট আইডি এগুলো দিতে হয় না। সেভ করলাম। পাসপোর্ট দরকার হয় না, কার্ড দরকার হয় না। আমরা কাস্টমে ক্লিক করতে পারি। কাস্টমে আসার পরে আমাদের এখানে কয়েকটা জিনিস দিতে হবে। লাইক ইউজার নেম। এখানে আদার আ ম্যাচিং স্ট্রিংস এ লিখতে হয় ইউজার, একটা স্পেস হয়। তারপর নেম। এখানে ইউজার নেমটা কি হবে সেটাই মূলত দেখায়। আমি এটা দিলাম। এরপরে তো হয় বায়ো। এখানে হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিতে আমি একটা
ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। তো যেই ওয়েবসাইটে আমরা কাজ করব, ওই ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে আসবো। তারপর অ্যাবাউট এ আমি এই সেম ইনফরমেশনটাই দিচ্ছি। কেন অ্যাবাউটটাই দিব। কোনো জায়গাতে লোকেশন বলে একটা ব্যাপার থাকে। সো লোকেশন তো এখানে আছে, আমরা দিয়েছি। ইমেইল দিয়েছি অ্যান্ড ফোন নাম্বার দিয়েছি। জিপ কোড, সিটি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওকে ইনস্টাগ্রাম দিতে হবে। এখানে আপাতত এতটুকু ফিল করলেই হচ্ছে। এরপরে আমরা দেখে ফিল করব যে এই বিষয়গুলা আমাদের দরকার হবে ব্যাকলিং করার সময়, ওই বিষয়গুলো তখন ফিল করে নিব। এখন ধরেন আমরা একটা সাইটে ব্যাকলিং করব। তো ব্যাকলিং করার জন্য লিস্টটা কোথায় পাবো? আমি যদি এখানে টাইপ করি যে প্রোফাইল ব্যাকলিংকস সাইট লিস্ট, তাহলে অনেকগুলা ওয়েবসাইট পাবো। কিন্তু এগুলাতে সবগুলা টেস্টেড লিঙ্ক থাকে না। সাপোজ ধরেন যে আমি এখান থেকে last.fm যেটা, এটাতে একটা লিঙ্ক করব। এখানে শো লোয়ার রোবো ফর্ম টুলবার ইন ওয়েব ব্রাউজার্স, এই অপশনটা আপনি পাবেন। একটাবার ব্রাউজারটাকে কেটে দিয়ে আবার ওপেন করতে হবে। তারপরে এটাকে অন করে দিলে আপনারা এই নিচে টুলবারটা পেয়ে যাবেন। এটার কাজ শেষ। এখন আমরা এই যে টুলবারটা এখানে নিলাম, নেওয়ার কারণটা হচ্ছে এখন যখন আমরা এই যে মাই আইডেন্টিটি, কারণটা হচ্ছে কি আমরা এই যে এখানে মাই আইডেন্টিটিতে এটা করেছিলাম। আপনি এখানে এরপর থেকে এখানে আরো প্লাস দিয়ে অনেকগুলো করতে পারবেন। যে নামটা লিখবেন সেই নামটা এখানে শো করবে। এখানে যেটা শো করছে যে মাই আইডেন্টিটি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আমার আ ইউজার নেমটা বসে গেছে, ইমেইলটা বসে গেছে। সো আমার পাসওয়ার্ডটা অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ডটা বসেনি। সো আমার এখান থেকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। সো আমি এখানে পাসওয়ার্ড, আমার এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তারপর এখানে এটা হলো পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দিলাম। ওকে। এখন যদি আবার আমরা মাই আইডেন্টিটি ক্লিক করি তাহলে এখানে কোনো কিছু ভুল হয়েছে হয়তো। এইখানে পিটা বড় হাতের হয়েছে, কনফার্ম পাসওয়ার্ড। এখানেও পিটা বড় হাতের হয়েছে, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, আমি সেভ করি। আমি যদি এটাকে আর একবার করার চেষ্টা করি তাহলে এই যে একটা ক্লিকেই আমার সমস্ত ডাটা বসে গেছে। এরপরে আমার আই এম নট এ রোবট, তারপর আই এগ্রি, দেন সাইন আপ। দেন কত সহজে আমরা সাইন আপটা করে ফেললাম। সাইন আপ করার পরে আপনার কাজ হচ্ছে এখানে ইমেজ এড করতে হবে। তারপরে আপনাকে এখান থেকে একটা লিঙ্ক বানাতে হবে আরকি। তো এখানে ভেরিফিকেশন এর কথা বলছে। সো আমি দেখি আমার মেইলে ভেরিফিকেশন কোড আসার কথা। এখানে রোবো ফর্মের ভেরিফিকেশন আসছে। স্প্যাম এটা আসেনি। সো আমরা এটাকে ভেরিফিকেশন পেজে যাই। যাওয়ার পরে এই মেইলে আমরা একটা মেইল পাঠাই। মেইল পাঠিয়েছে। এখন আমরা হয়তো এখানে মেইল পাবো। এই যে মেইলটা আসছে এখান থেকে ভেরিফাই করে দিতে হবে।
এখান থেকে ভেরিফাই করে দেওয়ার পরে আপনি আপনার এই যে প্রোফাইলে আসলাম। আসার পরে এখান থেকে আপনি ইমেজ এড করতে পারবেন। এখান থেকে আমি আমার একটা ছবি হয়তোবা এড করব। এখানে এসে আপনার অনেকগুলো ঘর আছে দেখেন ডিসপ্লে নেম, তারপরে কান্ট্রি, ওয়েবসাইট, অ্যাবাউট ইউ। সো আমরা মাই এন্ট্রিতে ক্লিক করে দেখি যে কতগুলা ফিল আপ হয়। ওকে? ডিসপ্লে নেমে আমার এখানে অনেক কিছু আসছে। সো আমার এত কিছু দরকার নাই। শুধু আমার নামটা দরকার। কান্ট্রি একটা দিয়ে দিয়েছে। আম এখানে এগুলা ঠিক আছে। সো আমি এটা সেভ দিলাম। এখানে যেগুলো আছে সেগুলো এভাবেই থাকবে। সেভ। এখান থেকে আপনি একটা ছবি দিয়ে দিবেন। ছবি দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে এই পাশে দেখেন ওয়েবসাইট আছে। সেটার এখানে আসার পরে আ এখানে আর কিছু করতে হবে না। প্রাইভেসি, প্রাইভেসিতে কিছু করতে হবে না। অ্যাকাউন্টেও কিছু করতে হবে না। সো এটা হলো আপনার প্রোফাইল। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন আমি এইটাই দিলাম। আপলোড পিকচার। এখন এটা হয়ে গেল আপনার একটা প্রোফাইল লিঙ্ক। এরকম অনেক লিস্ট আছে প্রোফাইল ব্যাকলিংকের লিস্ট। এখানে আমি যদি সার্চ করি যে প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট তাহলে আপনি অনেকগুলা পাবেন। এখানে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে কয়েকটা, কয়েকটা আছে আরকি। তো এরকম মোটামুটি ৫, ৭০০, ৮০০ লিঙ্কের লিস্ট আছে। যেই লিস্টগুলা কিছু লিস্ট হয় পেইড কিনে নিতে হয়। আর যেগুলো হচ্ছে টেস্টেড যারা প্রফেশনাল কাজ করে তারা আ রেগুলারলি ওই ফাইলগুলা নিয়ে কাজ করে আরকি। সেখানে আপনার লিঙ্কটা কিরকম হবে সেই লিঙ্কের ডিটেইলসটাও থাকে। আর একটা এক্সেলে সুন্দর করে লিঙ্কগুলো সাজানো থাকে। আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে আ কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করার এবং আপনাদেরকে শিটটা দিয়ে দেওয়ার। সো এই ভিডিওটা এতটুকুই। আমরা কথা বলব নেক্সট ভিডিওতে। ততক্ষণ টিল দেন টেক কেয়ার। টাটা। বাই, বাই।